বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মণ্ডপের দুর্ঘটনায় হসপিটালে ভর্তি হয় গরিমা। গরিমার পা প্লাস্টিক সার্জারি করা হয়েছে। গরিমা আবারও আগের মতন হাঁটতে পারবে কিনা, আবারও নাচ করতে পারবে কিনা শিওর হয়ে বলতে পারেননি ডক্টর। এদিকে গরিমার এমন অবস্থার কারণে সুরঙ্গমা রোশনাইকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ রোশনাইকে গ্রেফতার করে। অন্যদিকে আরণ্যক আসে গরিমার কেবিনে। আরণ্যক ডক্টরের পোশাক মাস্ক পরে গরিমার সামনে বসে। আরণ্যক গরিমাকে বলে, গরিমা তোমার কিচ্ছু হবে না, তুমি আবারও আগের মতন হাঁটতে পারবে, আবারও তুমি ডান্স করতে পারবে। সামনেই তো তোমার নাচের কম্পিটিশন আছে। গরিমা, আমি নিজে তোমাকে তোমার নাচের কম্পিটিশনে নিয়ে যাব। কি হলো গরিমা, একবার আমার দিকে তাকাও। গরিমা, আমি তোমাকে ভালোবাসি আর সবসময় আমি তোমাকেই ভালোবাসবো। আর তোমার এই অবস্থার জন্য যে দায়ী, আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। আমি নিজে তাকে শাস্তি দেব, সে যেই হোক না কেন। গরিমা, একবার আমার দিকে দেখো। ডক্টর আমাকে বলেছে তুমি কারোর সাথে কথা বলছো না, কিন্তু আমি জানি গরিমা তুমি আমার সাথে ঠিক কথা বলবে। কি হলো গরিমা, একবার আমার দিকে তাকাও। কিন্তু না, গরিমা আরণ্যকের কোনো কথাই কোনো সাড়াই দিচ্ছে না। গরিমা স্থিরভাবে একদিকে তাকিয়ে চুপচাপ শুয়ে আছে, যেন জীবন্ত লাশ। আরণ্যক বারবার করে গরিমাকে ডাকলো, গরিমা কারোর সাথে কথা বলছে না। এই সব ঘটনায় গরিমা ভীষণ শকড। অন্যদিকে রোশনাইকে গ্রেফতার করেছে পুলিশ। ছোট কি করবে কিছুই ভেবে উঠতে পারছে না। ছোটর একমাত্র ভরসা মাধবীলতা। ছোট মাধবীলতার কাছে আসে। প্রথমে দারোয়ান ছোটকে বার করে দিতে চায়। মাধবীলতাও বেশ বিরক্ত হয়, ছোটকে একদমই সহ্য করতে পারে না। কিন্তু ছোট বলে, বিশ্বাস করুন আমি আজকে বই বিক্রি করতে আসিনি, আমি তো ফ্যামিলি ক্রাইসিস জানাতে এসেছি। আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। ফ্যামিলি ক্রাইসিস শুনে মাধবীলতা সিকিউরিটি গার্ডকে ওখান থেকে চলে যেতে বলে। ছোট মাধবীলতাকে বলে, বিয়ে বাড়িতে তো আপনি উপস্থিত ছিলেন, আপনি তো সবটাই দেখেছেন। মাধবীলতা বলে, হ্যাঁ আমি দেখেছি, গরিমার শাড়িতে আগুন লেগেছিল। যদিও সবাই রোশনাইকেই দোষ দিয়েছে, কিন্তু আসল সত্যিটা আমি জানি। এ বিষয়ে আমি যা বলার আপনার বাবার সাথেই কথা বলবো, আপনাকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। ছোট বলে, আমি না মাথা ঘামালে আর কে ঘামাবে? আপনি কি জানেন রোশনাইকে পুলিশ অ্যারেস্ট করেছে? মাধবীলতা বলে, কি রোশনাইকে পুলিশ অ্যারেস্ট করেছে? ছোট বলে, হ্যাঁ, সেই জন্যই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। আপনি তো বলেছিলেন এই ঘটনার পিছনে অন্য একটা সত্যি আছে। মাধবীলতা বলে, হ্যাঁ, যেটা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমার মুখের কথাকে কে বিশ্বাস করবে? ছোট বলে, আপনিই পারবেন রোশনাইকে বাঁচাতে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন না। মাধবীলতা বলে, দেখুন আমার কথা কেউই শুনবে না, উপযুক্ত প্রমাণের প্রয়োজন। ছোট বলে, আপনি বিয়েবাড়িতে কোনো ছবি তোলেননি? মাধবীলতা বলে, আপনার কি মনে হয় আমি ভবিষ্যৎ দেখতে পাই, যে আগে থেকে জানতাম ওখানে আগুন লাগবে তাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম? ছোট বলে, তাহলে আপনি আমাকে একটা উপায় বলে দিন, আমাকে সাহায্য করুন, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। মাধবীলতা বলে, আচ্ছা বিয়েবাড়িতে আপনাদের তরফ থেকে কোনো ক্যামেরাম্যান ছিল না? ছোট বলে, হ্যাঁ ছিল তো একজন। মাধবীলতা বলে, তো তার কাছে গিয়ে সব ফুটেজ চেয়ে নিন, তাহলেই তো হয়ে যাবে। ছোট বলে, ভালো উপায় বলেছেন, আচ্ছা তুমি কি আমার সাথে যাবে? তুমি বলে ছোট আবারও নিজের কথাকে সংশোধন করিয়ে নেয়। ছোট বলে, না মানে আপনি যদি আমার সাথে যেতেন তাহলে আমি একটু সাহস পেতাম আর কি। মাধবীলতা মনে মনে ভাবতে থাকে, এখন নিজের দরকার বলে মিষ্টি মিষ্টি কথা বলছে, আর অন্য সময় তো যা খুশি তাই খারাপ ব্যবহার করেন। মাধবীলতা মনে মনে ভাবে, রোশনাই আমি যাব, শুধুমাত্র তোমার জন্য যাব, এই লোকটার জন্য নয়। এদিকে আরণ্যক বাড়িতে ফিরে আসতেই বড়মা আরণ্যককে জানায় রোশনাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। আরণ্যক বলে, তো আমি এতে কি করতে পারি? রোশনাই যদি অন্যায় করে থাকে সে শাস্তি পাবে, আর যদি রোশনাইয়ের কোনো দোষী না থাকে তাহলে পুলিশ ওকে ছেড়ে দেবে। তবে আমি গরিমাকে কথা দিয়েছি, গরিমার সাথে এই অন্যায় যেই করেই থাকুক না কেন আমি নিজের হাতে তাকে শাস্তি দেব। অন্যদিকে রোশনাই থানায় পুলিশের সাথে কথা বলছে। রোশনাই জানে সে একা, এই লড়াইটা তাকেই লড়তে হবে, তাই রোশনাই কাউকে ভয় না পেয়ে বরং নিজের লড়াই নিজেই চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।